নমস্কার বন্ধুগণ, DipasThoughtSpicyHot সবাইকে স্বাগত। হাড় কাঁপানো শীতে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পিড়পিড়ে ঝাল, যাকে বলে একেবারে কান গরম করে দেওয়া ঝাল ঝাল রেসিপি একটা নিয়ে আজকে হাজির হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করে নিলাম। আজকে নিয়েছি 3টে ডিম। বাড়িতে অতিথি যদি চলে আসে আর ডিমের সংখ্যা যদি কম থাকে তাতেও কোনো সমস্যা হবে না। আজকে যেভাবে রেসিপিটি বানাচ্ছি এভাবেই যদি আপনারা বানান তো কখনোই অপ্রস্তুতিতে পড়তে হবে না। তো আমি ডিমগুলোকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম সাবধানে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপি চলতে থাকুক আর আপনারা সমস্তটা দেখে নিন। তো একে একে 3টে ডিমই ফাটানো হয়ে গেল। এবার এখন আমি শুরু করলাম মূল রেসিপি। দেখুন, কাঁচা পাকা লঙ্কা টুকরো করেছি গোল গোল আকারে, আর খুব মিহি করে আদা কুচিয়েছি, আর প্রয়োজন মতো একটু লবণ নিয়েছি। সবগুলো মিশিয়ে নিলাম এই ডিমের বাটিটার মধ্যে। এখন বেশ খানিকটা, আমি এখানে 3টে ডিমের জন্য 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজগুলোকে আমি চৌকো আকারে কেটেছি, একদম টুকরো টুকরো করে। তারপর সমস্তটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানোর কার্যটা 3-4 মিনিট অবধি আমি ফেটাতে থাকবো, যাতে যখনই ডিমটা রান্না হবে বেশ ফোলা ফোলা ভাব হতে পারে। তো ওখানে ডিমটা তৈরি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিয়েছি। কড়াতে চলে এসেছি, এখানে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ ডিম এইভাবে ঢেলে দিলাম। ডিমের গোলাটা একটু বড় আকার করে নিচ্ছি, এইভাবে খুন্তি দিয়ে সাঁড়াশে দিয়ে কড়াটা ঘুরিয়ে নিলেও হয়। তো আমি এইভাবে একটু চাড়িয়ে ডিমের গোলাটা বড় করছি, প্রায় একটা রুটির মতো। একটু ধৈর্যের ব্যাপার, যতক্ষণ না ডিমটা তলার দিকে ভালোভাবে বসছে ততক্ষণ উল্টানো যাবে না, তাহলে ফেটে কেটে যাওয়ার ভয় রয়েছে। তো কিছু সময় পরে যখন বুঝলাম তলাটা একটু আঁটো আঁটো ভাব এসেছে, তখন খুন্তি দিয়ে আমি উল্টে নিলাম। এইরকম লম্বাটে আকার দিয়েছি, রোল আকার করেছি, যেমন ওই যে পাটিসাপটা বানানো হয় ঠিক তেমনি। তারপর উল্টে পাল্টে পুরোটা ভেজে নেওয়ার পালা। সামান্য একটু লালচে ভাব হয়ে গেলেই আমি এখন করে নিচ্ছি কি, এইভাবে খুন্তি দিয়ে মাঝখান থেকে একটু টুকরো করে নিলাম। একটা ডিমকে 2টো ভাগ করে নিলাম। এবার দেখুন ভালোভাবে উল্টে পাল্টিয়ে আরও একটু কড়া করে নিচ্ছি। একটু শক্ত শক্ত ভাব হলে তবেই ভালো হয়, কেননা এটা যেহেতু আমি গ্রেভি বানাবো, একটু শক্ত আঁটো আঁটো ভাব না থাকলে খুলে ছেড়ে যাওয়ার ভয় রয়েছে। তো ভালোভাবেই যখন ডিম ভাজিটা এরকম হয়েছে আঁটো আঁটো, তখন তুলে নিয়েছি। এবার বাকি যে ডিমটা রয়েছে কিছু সময় থিতিয়ে পড়েছে সমস্ত উপকরণগুলো, তাই ভালোভাবে আরও একবার নাড়িয়ে নিতে হবে। আবার কড়াতে সামান্য তেল দিয়েছি, গরম হয়েছে। এবার বাকি যেটুকু ডিম রয়েছে সমস্ত অংশটাই আমি ঢেলে দিলাম। এবার বড় আকারে একটি গোলা পাকাচ্ছি রুটির মতো। এখানে যেহেতু ডিমের পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই একটু বেশি সময় ধরে এটাকে ভাজা করতে হবে তলাটা আঁটো হওয়ার জন্য। তো বেশ বসে বসে গেছে, এখন সাবধানে, খুবই সাবধানে আমায় এভাবে রোল বানিয়ে নিতে হবে। যদিও কেটে ছিঁড়ে গেলে সমস্যা নেই, যেহেতু ডিম আবার তাপের সংস্পর্শে বসে যাবে, তবুও যতটা সম্ভব সাবধানে কাজটা করে নিতে হবে। বন্ধুগণ, আজকে রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমায় জানাবেন। নতুন বন্ধুদের সবসময়ের জন্য স্বাগত, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।
সবাই মিলে আমায় সাপোর্ট করতে থাকছেন আর ভবিষ্যতেও এইভাবে সাপোর্ট করে আমায় সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো এইভাবে সুন্দর করে আমি ডিমটা ভেজে নিয়েছি, বেশ কড়া করে লালচে আভা করে। বন্ধুগণ, এই ডিমটাকে আমি 3টে টুকরো করে নেব। বেশ বড় আকার হয়েছে, আর এইভাবে আমি খুন্তি দিয়ে আবার টুকরো করে নিচ্ছি। যেহেতু একটু বড় আকার, এটাকে আমি 3 ভাগ করে নিলাম। পরিবারের সদস্য অনুযায়ী এইভাবে আপনারা ডিমটাকে টুকরো করে বানিয়ে নিতে পারেন। এখন উল্টে পাল্টে সমস্তটা আমি খুব ভালোভাবে ভাজা করে নিলাম। এবার আমি তুলে রেখে দিচ্ছি। কড়াইটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আবার আমি বেশ খানিকটা সরষের তেল গরম করতে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন, খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো কড়াটার গায়ে বুলিয়ে নিলাম। এবার পাতলা করে কেটে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। ইচ্ছে হলে এখানে বড় বড় আকারের আলু বানাতে পারেন, মানে আলুগুলো কেটে নিতে পারেন। আমি আজকে এখানে পাতলা পাতলা করে কেটেছি, যাতে চটপট রেসিপিটি রান্না হয়ে যায়, সেদ্ধ হতে কম সময় লাগে। তো আলুগুলো কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরেই প্রয়োজন মতো লবণ আর হলুদ যোগ করে নিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে রং ধরে যায় আর চটপট করে সমস্তটা মিশে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, এখানে ডিমগুলো তুলে সাজিয়ে রেখে নিয়েছি থালার মধ্যে। এই ভাজা ডিম আপনারা এমনিও খেতে পারেন, আর আজকে যেহেতু আমি গ্রেভি বানাবো, তো সম্পূর্ণটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আলুগুলো বেশ লালচে ভাব ধরে নিয়েছে। এখন আমি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি যোগ করছি। পেঁয়াজের পরিমাণটা বেশ খানিকটাই নিয়েছি, যাতে গ্রেভি ভাবটা খুব ভালোভাবে নিতে পারি। পেঁয়াজ কুচিগুলোকে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করেছি এই গ্রেভি বানানোর জন্য, তাই বুঝতেই পারছেন আজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। তো যাই হোক, এখন আমি পেঁয়াজটা সামান্য সটে হয়ে গেছে আলুর সাথে, তারপর বেশ খানিকটা রসুন কুচি যোগ করে নিলাম। এবার একসাথে আবার ভাজা করে নিচ্ছি রসুন আর পেঁয়াজ আর আলু এই সমস্তটা। 2-4 বার খুন্তিটা নাড়িয়ে এবার অনেকটা পরিমাণ আদা, সেটাকে গ্রেট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সবগুলো আবার হাত চালিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন, বেশ খানিকটা ভাজা ভাজা হয়েছে, লাল লাল একদম ধরে নিয়েছে লাল রং। তো তারপরে আমি এখন যোগ করে দিলাম ধনে আর জিরে, মানে গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়োর মশলাটা দিয়ে নিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনও জল যোগ করলাম না বন্ধুরা, দেরি আছে একটু। তো এরপর বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল লঙ্কা, মানে যেহেতু ঝাল একদম রেসিপিটি বানাচ্ছি আজকে, সেহেতু আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আজকে বন্ধুরা কাশ্মীরি লঙ্কা আমি যোগ করছি না, কেবল ঝাল লঙ্কাই নিয়েছি, যাতে রেসিপিটি ঝাল ঝাল হয়। এখানে আরও সুন্দর কালার নিয়ে আসার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কারও ব্যবহার করতে পারেন। এখনই রঙটা খুব সুন্দর হয়েছে। সমস্ত রেসিপিটি কমপ্লিট হলে আরও ভালো লাগবে। তারপরে এখানে আমি বড় আকারের একটা টমেটো, যেটা ছোট্ট ছোট্ট ফালা করে নিয়েছি, দিয়ে সেটা মিশিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি। সবগুলো একসাথে আবার নাড়া ভাজা করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুটা সময় ধরে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। তারপর এবার প্রয়োজন মতো জল দিয়ে নিলাম। এখন বন্ধুরা এই মশলাটা যাতে ভালোভাবে সমানভাবে ভাজা কষা হয়, সেই মতো সামান্য একটু জল নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এই যতক্ষণ না এই জলটা শুকনো হয়, তেল ছেড়ে আসে কষা কষা হয়ে, ততক্ষণ একটু সময় দিতে হবে, নাড়া ভাজা করে নিতে হবে। এখন দেখুন জলটা প্রায় শুকিয়ে গিয়েছে অনেকটা, আর বেশ কষানো ভাব হয়েছে, কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছি। এই সময় আমি 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে বড় আকারে ফালা করেছি, মানে মাঝখান থেকে চেরা লাগিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। তারপরেই
বেশ খানিকটা জল, যেহেতু টেলটেলে ঝোল হবে সেই জন্য অনেকটা পরিমাণ আমি জল যোগ করে নিলাম। আর ডিম কিছুটা জল টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি। এখানে আপনারা যদি গামাখা তরকারিটি বানাতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দিলেও হবে। এবার টকবক করে ফুটতে সময় দিয়েছি, ঢাকা চাপা দিয়েও একটু রান্না করে নিয়েছি, সেটা আর দেখালাম না। তারপরে যে দেখুন ডিম যোগ করে দিচ্ছি। ডিমগুলো সব দিয়ে নিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় রান্না হতে দিতে হবে। সাবধানে এখানে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, ডুবিয়ে দিচ্ছি জলটার মধ্যে, যাতে সমস্ত তেল ঝাল মশলা ডিমের মধ্যে যেতে পারে। এখন আমি কিছুটা গরম মশলা যোগ করে নিলাম। আলু তো সেদ্ধ প্রায় হয়েই এসেছে, সব শেষে ডিমটা যোগ করতে হবে। 2-4 মিনিট অপেক্ষা করতে হবে যাতে তেল ঝাল মশলাটা প্রবেশ করতে পারে। তো আঁচটা সামান্য কমিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এই ধনেপাতার টুকরো। দেখেছেন বন্ধুরা, এখনই দেখতে কত সুন্দর লেগেছে। এবার আমি ঢাকা চাপা দিলাম, আঁচটা একটু কম করে। এখন একটু তেজ আঁচ করে দিয়েছি আমি। ঢাকনাটি খোলার সাথে সাথে টকবক করে ফুটে সামান্য একটু জলটা কমিয়ে নেব। একটু বেশি পরিমাণ জল হয়েছে, তো সামান্য একটু কমিয়ে নিচ্ছি। এবারে আমি আঁচটা একেবারে বন্ধ করে দিলাম, আর নিয়েছি লেবু। 2 কোয়া লেবু নিয়েছি, ভালোভাবে রসটা চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝটপট করে লেবুর রসটা দিয়ে নিলাম ছড়িয়ে ছড়িয়ে, যাতে চারিদিকে ভালোভাবে মিশতে পারি। তো আমি সাথে সাথেই ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর খুলে নিলাম ঢাকাটা। আহ, কি সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা! এই যে ঢাকনাটা খোলার পরেই সমস্ত রেসিপি কমপ্লিট। এই গন্ধটা যে নাকে লাগলো আর জিভের জল যেন সামলাতে পারা যাচ্ছে না। গরম গরম ভাতের সাথে এইরকম ঝাল ঝাল পিড়পিড়ে একেবারে ধোঁয়া ওঠা শীতের সময়ে এই রেসিপিটি, ডিমের অমলেট কারিটা, তো এই অমলেট কারি খেতে দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খাবেন, তখন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এইভাবে ডিমের অমলেট কারি একেবারে লোভনীয় একটি রেসিপি। শীতের সময় সবাইরই খুবই ভালো লাগে বিভিন্ন রকম ঝাল মশলার রেসিপি খেতে। তো এইভাবে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন প্লিজ। আজকের মতো তাহলে আমি টাটা করে নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে অন্য আরেকদিন হাজির হব। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন।